নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে পিৎজা বানাবো, তো কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি যে আগের দিন পিৎজা বানিয়েছিলাম তার ডোটা অনেকে দেখতে চেয়েছেন কীভাবে বানিয়েছিলাম। এই যে দিলাম দুধ, দুধ নিয়েছি, একদম উষ্ণ গরম, এটা বেশি গরম না, এই যে অল্প গরম, হাত সরানো যাচ্ছে। দেব এবার 1 চামচ চিনি, 1 চামচ চিনি দিলাম। এই একটুখানি নুন দিলাম, পরিমাণ মতন, যতটা আটা করবো ততটা। একটু গুলিয়ে নিলাম। এটা হচ্ছে ইস্ট, 1 চামচ ইস্ট দেব। এই যে 1 চামচ ইস্ট দিলাম, দিয়ে এটাকে একটু গুলিয়ে রেখে দেব অ্যাক্টিভ করার জন্য। এটা কিছুক্ষণ পর এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেব একটুখানি তেল। তেল দেওয়ার পর এবার দেব ময়দা। আমার যতটা ময়দা লাগবে আমি এই 1 কাপ দিলাম, এটা অনেকটা হয়ে যাবে। এবার এটাকে একটুখানি আমি মেখে রেখে দেব। জাস্ট ঘুরিয়ে, বেশি কিছু করতেই হবে না এটার মধ্যে। একটু গরম জায়গায় রেখে দেব। এই ডোটা আমি না একটু শক্তই বানাবো, পরে তেল দিয়ে এটাকে ই করে দেবো। এই যে এরকম একটা ডো তৈরি করব। প্রথমে হাত লাগাতে হবে না, অতি কম খরচায় ভালো হেলদি বাচ্চাদের পিৎজা বাড়িতেই বানিয়ে খাওয়াতে পারবেন, অথচ অনেকটাই কম সময় লাগে। সময়টাও লাগে না। যাদের মাইক্রো ওভেন আছে তাদের তো মাইক্রো ওভেনে করবেন। ইভেন যদি এয়ার ফ্রায়ারও থাকে তাতেও বানাতে পারেন। আর না হলে যদি নাও থাকে এয়ার ফ্রায়ার, মাইক্রো ওভেন, এটা সামান্য এসে করতে পারেন গ্যাসের চুলায়। আগে একটা তাওয়া বসাবেন, তাওয়াটা বসিয়ে তারপরে আবার একটু গরম করে ওটাকে ডোটাকে রেডি করে দিয়ে তারপরে ঢেকে দেবেন এই 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এই ডোটা দিয়ে 3টে আইটেম আমি বানাবো। প্রথমত বানাবো একটু চিকেন পাও, তারপরে বানাবো পিৎজা। মেয়েটা অনেকদিন ধরে সেই কবে বানিয়েছিলাম পিৎজা, আবারও একটু খেতে চেয়েছে, তো ওকে বানিয়ে দেবো। এই যে আমি ওটা একটু ভালো কোম্পানির নেবেন, লোকাল কোম্পানির নেবেন না। একটু দামটা বেশি হলেও ওটা একদম অরিজিনাল থাকে। লোকাল কোম্পানিটা কিন্তু অরিজিনাল থাকে না, ওটা একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। আর দামিটা নিলে পরে ভালোটা, দামিটা বলতে একটু দামটা বেশি হয়, ওটা নিলে পরে শরীরের কোনো ক্ষতি হবে না, ওটা একদম ভালো, গন্ধটাও ভালো। আমার ডো মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। এখন বাইরে থেকে এসেই এখন কি বানাচ্ছ তুমি? সব চিজ মিজ বার করে এগুলো জোগাড় করে রেখে গেছিলাম, এখন পিৎজা বানিয়ে দেবো তোকে। বেবিকর্ন দিয়ে? বেবিকর্ন দিয়ে, সব কিছু দিয়ে। বেশ, তাহলে খুব ইন্টারেস্টিং হবে। এই যে এখন বানিয়ে নিলাম। 5 মিনিট? কিসে 5 মিনিট দিবি? 5 মিনিট দিবি? 10 মিনিট দিবি?
10 মিনিট। দিয়ে দিয়েছি। একটু এইভাবে গোল গোল করে আমি করে নিচ্ছি থালাটার মাপে। দিয়ে এটাকে পিক করে নেব, এরকম করে পিক করে নেব। এরকম করে সসটা আমি মাখিয়ে দিলাম। এবার যা যা দেওয়ার আমি দিচ্ছি। আমি তো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু চিকেন যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই চিকেন, আর টমেটো, আমি অনেক রকমের সবজি দিলাম, আর বেবিকর্নও দিয়েছি। আপনারা আপনাদের খুশির মতন এর মধ্যে সবজি দিতে পারেন। আমার ভিডিওটা আজকে ঠিক মতন হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থী করবেন। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হয়ে গেছে, মানে সরে গেছে, আমি খেয়াল করিনি। মোবাইলটা সব সময় তো আর খেয়াল করা যায় না কাজের মধ্যে, তার জন্য। এবার দেখুন চিজ দিয়ে দিলাম, পিৎজা পুরো সাজিয়ে দিলাম, এবার ওপরে চিজ দিয়ে দিলাম। এবার মাইক্রোওভেনটা ফ্রি হিট করে নিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট ফ্রি হিট করে, তারপরে আমি এখানে পুরো রেডি করে নিয়েছি। নিয়ে এবার ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মধ্যে আমি চেক করব একবার, আর 15 মিনিট আমি দেব। এবার আমার মেয়েই দিয়ে দিচ্ছে আমার হাত জোড়া বলে। এবার 10 মিনিট আমি ওয়েট করছি, তারপরে কিন্তু আমার পিৎজা রেডি হয়ে যাবে। আপনারাও বাড়িতে কম খরচায় এইভাবে পিৎজা খেতে পারেন। অতি সুস্বাদু পিৎজা হয়, আর হেলদি ইচ্ছা মতন সবজি দেওয়া যায়। আর বাজার থেকে কিনে খেলে আপনার ইচ্ছা মতন, মানে খেতে গেলে 3-4টে পিৎজা অর্ডার করতে হবে, তো একটাতেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর পিৎজা হয়েছে। এবার চলুন আজকে কিন্তু পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস দিয়েই রাতের ডিনারটা সেরে নেব। আপনাদের ভালো লাগলে এইভাবে বানিয়ে খাবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, উপকারে যদি বসে থাকে, আমার সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মেয়ে এখন অতি উৎসাহ পিৎজা কেটে নিয়েছে আর খাচ্ছে। এত চিজ দিয়েছি, ওর যেন খুশিতে মন ভরে যাচ্ছে। ও খালি উফ আহ এগুলোই করছে, মানে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আর আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কি খেলেন। তো নমস্কার, টাটা।